This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নজর রাখছিলাম তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের দিকে। অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আরজি করে তথ্য লোপাটের অভিযোগ খারিজ করলেন খোদ মুখ্যমন্ত্রী। মহিলা ডাক্তারদের রেস্টরুম ছিল না বলেই তিলোত্তমাকে সেমিনার হলে শুতে হয়েছিল, তাই রেস্টরুম তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাউকে আড়াল করার কোনো ইচ্ছা ছিল না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আইন আইনের পথে চলবে। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন, নোবডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই অ্যাম নট রিলেটেড টু এনিবডি। আমি যখন একটা চেয়ারে কাজ করি তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি। পুলিশ পরিস্থিতি ভালোভাবে সামলেছে। পুলিশ কমিশনার পদত্যাগ করতে চেয়েছিলেন, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। পুলিশ কি কি করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি, সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি, সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। ভাগ্যিস কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ, মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব। এদিকে বামেদের লালবাজার অভিযানে উত্তেজনা। বেন্টিং স্ট্রিটে পুলিশের 9 ফুটের ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা, গার্ডরেলে তুমুল ধাক্কাধাক্কি। ছবি দেখাবো। সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে লালবাজার পর্যন্ত মিছিল। সিপিএম এর মিছিল আটকাতে গার্ডরেল, ব্যারিকেড পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বামেদের লালবাজার অভিযান। বামেদের লালবাজার অভিযানের ছবি আমরা দেখাচ্ছি। বেন্টিং স্ট্রিটে সেখানে উত্তেজনা। পুলিশের 9 ফুটের ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বাম কর্মীর সমর্থকরা। গার্ডরেলে তুমুল ধাক্কাধাক্কি। সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে লালবাজার পর্যন্ত মিছিল বামেদের। মিছিল আটকাতে গার্ডরেল, ব্যারিকেড পুলিশের। সিপিআইএম কলকাতা জেলা কমিটির নেতৃত্বরা আজকে উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বেই আজকে লালবাজার অভিযান করে বামেরা। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সিপিএম এর তরফ থেকে আজকে লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়। বাম কর্মী সমর্থকরা, ব্যারিকেডের এপারে আর ওপারে পুলিশ। বেন্টিং স্ট্রিটের ছবি। 9 ফুটের ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা।
बोल रही है कि उत्सवे फिरे आसुन। গায়ে মানে না আপনি মোড়ল, আপনার কাছে কেউ চেয়েছে যে রাজ্যের মানুষ উৎসব করবে না তারা শোক করবে? করেনি তো। তাহলে আপনি কেন পানি বিতরণ করে ঘুরে বেড়াচ্ছেন? আরে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেই মাছ পচে গেছে। যত ঢাকতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দম দেখানোর সময় এসেছে। এদিকে আজকে সাংবাদিক বৈঠক থেকেও বামেদের দিকে অভিযোগের আঙুল তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমল থেকে স্বাস্থ্যে ঘুঘুর বাসা অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বদলা নয় বদল চেয়েছিলাম, তাই কারো চাকরি যায়নি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএম এর লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। তাহলে 14 বছর করলেন কি তিনি? তামাশা করলেন। আজকে দাঁড়িয়ে এই সমস্ত লোকজন, ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সুরিতা পাল, এই অভিক দে, এরা কারা? এই বীরবাক্য কারা? কাদেরকে অধিকার দিয়েছেন? কেন দিয়েছেন? কিসের বিনিময়ে দিয়েছেন? বামফ্রন্ট তো আপনার বি টিম, আপনার রাইট হ্যান্ড। তৃণমূলের বি টিম হচ্ছে বামফ্রন্ট, এটা সবাই জানে। আপনারা দুজনে একসাথে, আপনাদের দুই দল একসাথে ফিশ ফ্রাই খান, একসাথে জোট বাঁধেন, আর এই সময়তে নিজের ঘাট থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলার জন্য আজকে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে 2021 থেকে আপনার পোষ্যপুত্র, আপনার এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষের নামে ভুরি ভুরি যে অভিযোগ সাধারণ মানুষ করেছে, ডাক্তারবাবুরা করেছে, আপনি তাতে কান দেননি। আপনি বারবার ভিজিলেন্স করা হয়েছে, বারবার কমপ্লেন করা হয়েছে। আপনার প্রোটেকশন না থাকলে আজকে এইভাবে পার পেয়ে যেত না ডক্টর সন্দীপ ঘোষ।